মা আফা আল্লাহু আলা রাসূলিহি, যা ভাও পাইয়ে দিয়েছেন আল্লাহ ক্ষেত্রে তার বার্তাবাহকের, যা কিছু অনায়াস লব্ধ করেছেন আল্লাহ তার রসুলের উপরে, মিন আহলিল কুরা। একটা জিনিস লক্ষ্য করেছ, প্রসঙ্গ কিন্তু একই কথা কিন্তু চলছে। ওই যে জনপদের অধিবাসীদের থেকে আল্লাহ তার রসুলকে যা পাইয়ে দিয়েছেন, সেটা কিন্তু আল্লাহর জন্য আর আল্লাহর বার্তাবাহকের জন্য। একটু খেয়াল করো, এই জায়গাটায় বহু ঘুমান যাবে না। এখন আর তোমরা পড়া শুনতে গেলে ঘুমাইতে পারবো না, একদম সতর্ক হতে হবে, নিজের ঘুম নিজেকে প্রতিরোধ করতে হবে। আমরা কোরআনের শেষ পর্যায়ে আছি, বা অন্য দিক থেকে আমরা কোরআনের প্রথম পর্যায়ে আছি। কোরআনে এটাই শেষ, কোরআনে এটাই শুরু, ক্রমান্বয়ে শুরুর দিকে যাচ্ছি, আবার ক্রমান্বয়ে শেষের দিকে যাচ্ছে। তাহলে মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা। এখন এইখানে আমাদের গুরুজনরা একটু তাফসীর করেছেন, সেই তাফসীরের কিছু একটু অংশ তোমাদেরকে শোনাই। যে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে একটাই তো বিজয় হলো, তো এর আগে দুই একটা যুদ্ধ হয়েছে। তো সেখানে গনিমতের মাল, যুদ্ধ লব্ধ যে মালামাল পাওয়া গেল, সেইটা ভাগ করতে করতে রসুলের ভাগে কিছু থাকতো না। এটা বুঝছো? সেইটা ভাগ করতে করতে রসুল নিজে কিছু রাখতেন না, থাকতো না। হ্যাঁ, এই কথাটা একটু খেয়াল করো। এইবার আল্লাহ খেপে গিয়ে রসুলের জন্য একটা থোক বরাদ্দ করেছে। রসুলের আত্মীয় স্বজন অনেক গেছে মদিনায় হিজরত করে, ঘর বাড়ি ছেড়ে, বুঝেছো? এখন যেহেতু রসুল নেননি, তারাও তো বঞ্চিত থেকে যায়। এগুলোর মধ্যেও কিছু ইমোশনাল কথাবার্তা আছে, অর্থাৎ এইটা আল্লাহ রসুলের জন্য। আমরা কোরআনে যেটা প্রকাশ্যে বলেছেন, আমরা অতটুকুর উপরেই আমরা নির্ভর করব। তো মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লির-রাসূল, সেটা আল্লাহর জন্য, সেটা মূলত আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। ওয়া লিযিল কুরবা, এবং তাদের জন্য যারা তার নিকটাত্মীয় রাসূলের। কথা বলছো? ওয়াল ইয়াতামা, এবং যে ইয়াতীমদেরকে রাসূল পছন্দ করবেন, ওয়াল মাসাকিন, এবং সেই দরিদ্রদের জন্য ওয়াবনিস সাবিল। এখানে আবার রয়ে গেল সেই দানের যে দান বন্টনের যে ইয়াগুলো, শাখাগুলো, তা বিশেষভাবে এটা কি রাসূলের ব্যক্তিগত বা রাসূলের আপনজনের জন্য। এইখানে একটা মানে নীতি দেওয়া হয়েছে, নীতি নির্ধারণী দেওয়া হয়েছে। এটা খেয়াল করো, লা ইয়াকুনা, যেন না থেকে যায়, দুলাতান, ধন সম্পদ, বাইনাল আগনিয়ায়ে, মধ্যে ধনাঢ্যদের, মিনকুম, তোমাদের। মানে এমন ভাবে আল্লাহ এমন সময় দিয়েছেন রাসূলকে, যখন তোমরা এর আগে তোমরা যারা যারা পেয়েছো এই গনিমতের মাল, আবার এটার থেকেও যেন সেই যারা তোমরা পেয়েছো তাদের মধ্যেই যেন আবার তাদেরকে আরো মালামাল দেওয়া না হয়। এখানে যেন ঘুরপাক খেতে থাকে, যেন না ঘুরপাক খেতে থাকে ধনীদের মধ্যেই সম্পদের আনাগোনা। একজন গুরুজন আছেন, উনি হিন্দুস্তানি মানুষ, পাকিস্তানের সেটেল, তিনি বলছেন যে মেরে দোস্ত, আমার দোস্ত আমার মেয়ের বিয়েতে একটা হার দিয়েছিল,
যার দাম 5 লক্ষ টাকা। এখন সেই ফ্রেন্ডের বিয়ে, পুত্রের বিয়ে বা মেয়ের বিয়ে, মানে আমি কি কি দিয়ে দেব? আমার অন্তত 7 লক্ষ টাকা দিতে হয়। আমি আমার একটু আমাকেও ঝুঁকিয়ে দিই এর মধ্যে। আমি আমার মেয়ের বিয়েতে এই শাহিন হল ভাড়া করতে গেলাম, বুঝেছো তো? সেখানে আমি দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে সাজানো হচ্ছে, সব কাঁচা ফুল। হ্যাঁ, তো এখন হল ভাড়া বোধহয় 75,000 টাকা, আর ফুল দিয়ে সাজানো হলো 4.25 লক্ষ টাকা। সব বারান্দা টারান্দা পুরা হল, এটা সেটা সব কাঁচা ফুল দিয়ে সাজানো। এগুলো নিজের চোখে দেখা। তো আমার ওস্তাদ বলছেন যে ওদিকে ড্রাইভারের মেয়ের বিয়ে হয় না টাকার অভাবে। ড্রাইভার কয়েকবার চেয়েছো অ্যাডভান্স, সেটা মঞ্জুর করতে তার কষ্ট হয়েছে, কিন্তু ওই যে চ্যালেঞ্জ, বন্ধু আমাকে আমার মেয়ের বিয়েতে দিয়েছিল 5 লক্ষ টাকার হাত, আমি এখন তার মেয়ের বিয়েতে যদি 7 লক্ষ টাকা না দিতে আমার ইজ্জত থাকে কোথায়? তো আমাদের অর্থ বন্টনের ব্যাপারটা এই, টাকা পয়সা সব ধনাঢ্যদের মধ্যে ঘুরপাক খায়। এই জায়গায় আল্লাহ এই প্রিন্সিপালটাকে ভাঙার জন্য যে নমুনাটা দিয়েছেন, কার কার ঘুম আসে শেষে দাঁড়ায় যাও, তবু মেহরবানি করে শোনো এই কথাগুলো, বুঝছো? এই কথাগুলো শোনো। এখন ব্যাপারটা হলো যে আল্লাহ এই নিয়মটা ভাঙছেন যে তোমাদের যারা গনিমত মাল ইতিপূর্বে পেয়েছো তাদেরকে তারাই তো এটা বলবে, এটাও তো বন্টন হবে, এটা বন্টন হলে তারাই পাবে যারা আগে পেয়েছো। তো আল্লাহর নীতি এটা নয় যে তোমাদের ধনাঢ্যদের মধ্যেই সম্পদ ঘুরপাক খাবে। এ পর্যন্ত তোমরা যে যা নিয়েছো তা তোমাদের কাছে আছে, তোমরা মিসকিনদেরকে দাও নাই, ইয়তীমদেরকে দাও নাই, রাসূলের নিকটাত্মীয়দেরকে দাও। এইবার আমি একেবারে সরাসরি আল্লাহ বলছেন এটা আমার, যা ভাও পাইয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে, এটা কার? আমার, অর্থাৎ আমার বার্তাবাহ। একটু খেয়াল করো কিভাবে ঘুরিয়ে আল্লাহ তাআলা আনছেন। আল্লাহ বলছেন বিশ্বাসীদের অধিকার তোমাদের, কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেখেছি, তোমরা তো এখন যদি এখান থেকেও ভাগ পাও তাহলে ওটা তোমাদের কোনো কাজে লাগবে না, অতিরিক্ত হবে। তাহলে এখন এটা এই কারণে যেন না ঘুরপাক খেতে থাকে তোমাদের সম্পদ ধনাঢ্যদের মধ্যে তোমাদের। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। এখন আমাদের দেশে খেয়াল করবা, আমাদের দেশে কোরআন বাদ দিয়ে যে হাদিসের চর্চা, তার মূল কথা এইখানে। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, হ্যাঁ কথা বলছো, তোমরা সেইটা নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, আর যা তিনি নিষেধ করেন তা থেকে ফান্তাহু। তাহলে সুন্নাত হয়ে গেল, হয়ে গেল কিনা, দাঁড়িয়ে গেল কিনা, বুঝো? এরাই, আমি যখন কোরআন পড়ি, কথাটা বুঝছো, আমি মাহফিলে যখন কোরআন পড়তাম উনি কোরআনের ভুল ব্যাখ্যা করে, এরাই। পরে যখন 2-4টাকে ধরে ছেঁচা দিছে তখন আর আসে না, চল তুই স্টেজে যাবি, ওখানে গিয়ে বলে দিবি, বুঝিয়ে দিবি কোনটা ভুল ব্যাখ্যা করেছে। খুঁজে পাওয়া যায় না। পরে 2 বছর 3 বছরের মাথায় আমার এক ভাতিজা সে বলে যে চাচা 1 মাস তো ছিলাম, 2 মাস প্রায়, তো চাচা ওই 2 মাস তো রাস্তাঘাটেও একটা হুজুর দেখিনি, কি জানি ওটা ওষুধ খাইতেও দেখিনি।
ওরা কি রাস্তাঘাটে ভুলে গেল? বুঝছো কথাটা? তার মানে এটা আমার জীবনের একটা বাস্তবতা যে আসলে যেখানে যেখানে গেছি এবং যেখানে যেখানে আমি মাহফিল করেছি, অর্থাৎ মাহফিল মানে কোরআন পড়ে শুনিয়েছি। আমার মাহফিল খুব সিধা কথা, সাধারণ চেয়ার টেবিল থাকে, আর কোনো অনুষ্ঠান থাকে না, কোনো আনুষ্ঠানিকতা থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়ে গেল, 4 ঘন্টা 5 ঘন্টা চলবে। আর এরপরে একটু বড় বড় মানুষের নালিশ থাকে যে আপনি একটু পেশাব করার টাইম দেন না, এটা কেমন কথা? মাহফিল হয়, আমরা কোন হুজুর বদলাবে, এরপর কোন হুজুর আসবে, সে কেমন বলবে, দেখিস তো হুজুর ভালো করে বলে ডেকে নিয়ে আসবো, একটু চা খেয়ে আসি। আর ওদের সাথে সালিশের একটা দিন দেওয়ার ব্যাপার আছে, ওটা সেরে আসে। আমরা কত কাজ করি, আমার মনে শুনি। আর এইটা কোনটা সন্ধ্যার সময় শুরু করেন, 11টা ছাড়েন। ভাই আমি তো আপনাকে ধরিও নাই, ছাড়িও নাই, উঠতে তো পারি না। আল্লাহর কথা কইতেছেন, এই যদি উঠতে যাই কোনো যদি গজব হয়। হ্যাঁ, বাস্তবতা। তোমরা এটা শুনে হেসো না। মানুষের মধ্যে এখনো কোরআনের প্রতি সেই ভক্তি, সেই শ্রদ্ধা আছে। ভাই আল্লাহর কথা বলতেছেন, সেখান থেকে উঠি কেমনি? বুঝছো জিনিসটা? এগুলো দেখেছি যে আল্লাহর অবস্থান মানুষের হৃদয়ে ঠিকই আছে, কিন্তু মাঝখানে যারা দাঁড়ানো তারা সবাই শেষ করে দিচ্ছে। তাহলে দেখো এখন এখন এখানে প্রসঙ্গ হলো কিসের? সম্পদ বন্টনের। আয়াতটা কিসের? সম্পদ বন্টনের। আল্লাহ যা ফাই দিয়েছেন তার রসুলকে, কথা বলছো, রসুল সেখান থেকে এখন তার নিকটাত্মীয় এবং ইয়াতীম, মিসকিন এবং বিপদগ্রস্ত পথিককে দেবেন। তারপর যদি তিনি সেখান থেকে কিছু দেন, তারপর যদি তিনি সেখান থেকে তোমাদের কিছু দেন, তাহলে সেটা নিও। এটা কি বুঝছো? এটা নেহায়েতি মালামাল বন্টনের ব্যাপার। কথা বুঝছো? আল্লাহর আয়াত বাদ দিয়া রসুলের ডায়লগ না, রসুলের কথা না, সম্পদ বন্টন। গনিমতের একটা মাল পাওয়া গেছে, সেটা রসুল ইচ্ছা মতো ব্যবহার করবেন। আল্লাহ বলছেন ওটা আমি নিয়ে নিলাম, আমি আমার বার্তাবাহককে দেব, সেই এখন ইচ্ছা মতো দেবে। সে যদি তারপরও তোমাদেরকে কিছু দেয়, তাহলে নিও। এই কথাটা কি এতটাই প্রাঞ্জল, এতটাই খোলামেলা কথা, এইটাকে কোনো পেছে ফেলার কোনো সুযোগ নেই। অথচ নিচ্ছি আমরা আমাদের ধর্ম প্রতিষ্ঠিতই এর উপরে। ওই আল্লাহ কোরআনে বলছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযু। আবার আমাদের সূরা নাজমে ওই যে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কিন্তু অর্থাৎ প্রসঙ্গক্রমে আল্লাহ বলছেন ওই মেরাজের ব্যাপারটার ব্যাপারে, যে সে কিছুই বলে না নিজ থেকে। রাসূলের কথা আল্লাহ বলছেন, সে নিজ থেকে কিছুই বলে না, সে যা বলে তা ওহী করা হয় সেটাই বলে। এখান থেকে নিয়ে গেল কি? রাসূল নিজে থেকে কিছুই বলেন না, যা এই 40 লক্ষ কথাবার্তা বলছে সব ওহী। আর যে নামই তুমি দাও না কেন, কথা বলছো? তাহলে ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহকে, আল্লাহ কিন্তু শাস্তি দিতে বড় কঠিন। লিল ফুকারাইল মুহাজিরিন, সেই সমস্ত দরিদ্র জন যারা বসতি ত্যাগ করে এসেছে, সেই সব দরিদ্র জন যারা বসতি ত্যাগ করে এসেছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, এরা তারা যাদেরকে উৎখাত করা হয়েছে তাদের বাড়িঘর থেকে। ওয়া আমওয়ালিহিম, এবং তাদের সহায় সম্পদ থেকে।
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা কি চায়? একটা অনুগ্রহ আল্লাহ থেকে। ঘর বাড়িও গেছে, সয় সম্পদে গেছে, সব গিয়ে কি কি কিসের আশায় গেছে? আল্লাহ একটু অনুগ্রহ করবেন, আল্লাহ একটু করুণা করবেন। এরকম না তর্জমাটা যা বলতেছি, ঠিক আছে তো? নাকি সব সংসার টংসার সব ঠিক রেখে তারপরে যদি আল্লাহ থাকে তো আসে? হ্যাঁ সেলিম, ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? এই যে ভাই আমি কোরআন পড়তেছি ভাই, তোমার সামনেও লেখা আছে দেখো। বলো তো, যারা মুহাজির, যারা বসতি ত্যাগ করেছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ার, তারা আসলে কি হয়েছে? উৎখাত হয়েছে তাদের ঘরবাড়ি থেকে, তাদের সহায় সম্পদ থেকে। কিসের কারণে? দোষটা কি তাদের? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তারা খুঁজে পেতে চেয়েছিল একটা অনুগ্রহ আল্লাহ থেকে এবং তার সন্তুষ্টি। এই তো অপরাধ, এই অপরাধ। এবং সাহায্য করতে আল্লাহকে এবং তার বার্তা বাহককে। এবার একটু খেয়াল করো, সেই সূরা মুহাম্মদ 8:7, ইয়া আল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তো আল্লাহ কিসের সাহায্য চাচ্ছেন? আমরা এই পদে পদে কি দেখতে পাচ্ছি? আল্লাহর কথা বলতে যেই আসে চারিদিকে হুলস্থুল পড়ে যায়। এইটা বলা যাবে না। এই ঘটনা খালি আজকের না, একদম নূহের থেকে নিয়ে আল্লাহর কিতাব নিয়ে যে খেলা, আল্লাহর কথা নিয়ে যে মানুষের মধ্যে খেলা রে রে করে ওঠে, এইটা বলা যাবে না। তুমি আল্লাহকে খুঁজো, আমাদের কাছে আসো। দেখো না, বিরাট বিরাট দোকান খুলে, কোম্পানি খুলে বসে আছি। শর্ষিনা প্রাইভেট লিমিটেড, চরমনাই লিমিটেড, 800 লিমিটেড, এগুলো দেখো না। তুমি একলা একলা কোথায় পাবো আল্লাহকে? আমাদের কাছে আসো, আমরা নিয়ে যাচ্ছি। আচ্ছা এবার আসো, দেখো মানে এই যে বিশ্বাসীদের যে লিটমাস টেস্ট, বিশ্বাসীদেরকে যাচাই বাছাই করা হচ্ছে, একটু খেয়াল করো এটা। তো লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তোমার মনে প্রাণে একটাই কামনা, একটু অনুগ্রহ করবেন আল্লাহ আমার উপরে, এবং একটু সন্তুষ্টি তার, যেন আমার উপরে তিনি সন্তুষ্ট হন। এবং সাহায্য করতে এসেছে তারা আল্লাহকে, অর্থাৎ তার বার্তা বাহককে। ওই রকম যারা, তারা সত্যবাদী হলো। এখন আরেকটা টেস্ট বাকি আছে। والذين تبوأوا الدار যারা বসত করে সেই বসতিতে, সেই বাড়ি ঘরে যেখানে ঈমান বসত করে, অর্থাৎ মদিনায়। বুঝলি কথাটা? খেয়াল কর, মিন কাবলু, এর আগে থেকেই, অর্থাৎ হিজরত করে যে লোকেরা মক্কা থেকে মদিনায় এসেছে, তো যারা যারা এই মক্কার লোকদেরকে আশ্রয় দিয়েছে তারা তো আগে থেকেই বিশ্বাস এনেছিল। যেহেতু বিশ্বাসীদেরকে তারা চিনতে পেরেছে, আসো ভাই আমার ঘরে আসো, তুমি আমার ঘরে আসো, তারা ভাগ ভাগ করে নিয়েছে।
বুঝতে পারলাম? এই জায়গাটা একটু লক্ষ্য করো। والذين تبوأوا الدار والإيمان من قبله, আগে থেকেই, ইউহিব্বুনা, তারা ভালোবাসে, মান হাজারা ইলাইহিম, যারা হিজরত করে এসেছে তাদের কাছে, বসতি বিসর্জন দিয়ে এসেছে তাদের কাছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, এইখান থেকে একটু লক্ষ্য রাখবা, তুমি আমাকে জায়গা দিয়েছো তোমার বাড়িতে, তুমি বিশ্বাস চেনো, তুমি বিশ্বাস চেনো, আল্লাহ বিশ্বাস, রসুলের বিশ্বাস, তুমি ইতিপূর্বের খবর পেয়েছো, তুমি বোঝো, তুমি প্রস্তুত। আমি মক্কা থেকে ভাসতে ভাসতে তোমার কাছে, বা আমি মক্কা থেকে এসেছি, তোমার ভাগে পড়েছে, বা তুমি আমাকে আগ্রহ করে নিয়ে গেছো, ভাই তুমি আমার সাথে চলো, কারণ আমি তোমার বাড়িতে আছি। খেয়াল করবা, সাবজেক্ট কিন্তু যা আল্লাহ ফাও দিয়েছেন, কোরআনের এই কমপ্যাক্ট কনটেক্সট, ডাক্তার, যেহেতু আমরা খেয়াল করেছো আব্দুল কুদ্দুস, খেয়াল করেছো যে কনটেক্সটের যে কম্প্যাক্টনেস, এই যে একটা প্যাকেজ আছে কনটেক্সটের, সেইটা খেয়াল করা যাবে। তো এখন যারা বসত করে সেই বসতিতে, যেখানে ঈমান বসত করে, হলো, তারপরে মিন কাবলিহিম, আগে থেকে, তারা ভালোবাসে তাদেরকে যারা তাদের কাছে হিজরত করে এসেছে, হলো। এখন যেহেতু তাদেরকে ভালোবাসে যারা, এই যে লিল ফুকারায়, কিন্তু আয়াত 8-এর সূচনা কি বল, লিল ফুকারা, তো যারা এসেছে তাদের তো কিছু নাই, তো সেই ফকিরদেরকে আশ্রয় দিয়েছিস, এখন তুই তো নিয়ে গেছিস তোর বাড়িতে সেই ফকিরকে, এখন সেই ফকিরকে রসুল দিচ্ছেন, দাও, কারণটা বোঝো, সেই ফকিরকে রসুল দিচ্ছেন, ওই যে আল্লাহ তো নিয়ে গেছেন, এটা আমার, এখন এটা রসুল ইচ্ছা মতো বন্টন করবে। এমনিতে তো নর্মাল নিয়মে যে সকলের যে বন্টনের নিয়ম, সেটা তো একদিন পেয়েছো তোমরা, এই সম্পদটা রসুল একাকে আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ নিয়ে নিলাম, আমি আমার রসুলকে দিলাম, সেই ইচ্ছা মতো বন্টন করবে। সেখান থেকেও তিনি বলছেন যে যদি আল্লাহ রসুল সেখান থেকেও কিছু দেয় নিও, এটা আল্লাহ বলেছেন, কিন্তু এখানে আল্লাহ নিয়মটা বলেছেন, কাই লা ইয়াতাকুনু লা ইয়াকুনু দুরাতান মিন বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনাঢ্যদের মধ্যে সম্পদ খালি ভর্তি না থাকে, এই জন্য এই কাজটা আমি করলাম। এর পরের যে সিনারিও, সেটা হলো যে যারা এই মদিনায় বসতি করত, যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে, তাদের মধ্যেও তারা, খেয়াল করবা, তারা ভালোবাসে মুহাজিরদেরকে যারা গেছে তাদের ওখানে, কিন্তু তারা লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিনমা, আমার দিকে তাকা, ইয়াজিদুন, আরো কাছে, আরো চাপা, ইয়াজিদুন, লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিনমা উতু। এখন দেখো, তাহলে আমাকে এখন রসুল কিছু দিয়েছেন, আমাকে রসুল কিছু দিয়েছেন, এখন তুমি, আগেরটা পড়ে নেই, উতু উতু মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন। এখন আসলে মিলিয়ে বলি, ঘটনাটা বলি আগে, তারপর পড়ি। ঘটনাটা হলো এইরকম যে তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছো, হলো, এখন আমি তো দরিদ্র, আমার তো কিছুই নাই, রসুল আমাকে কিছু একটা দিয়েছে, ওই একই জিনিসের অভাব তোমারও আছে, কিন্তু আমি পেয়েছি, এটা তুমি খুশি। বিশ্বাসের নমুনা দেখেছো? বিশ্বাস কাহাকে বলে দেখেছো? ঈমান কাহাকে বলে দেখেছো?
এইটা তো তুমি মনে মনে হিংসা করো না, মনে মনে তুমি এটা চাইছো যে বাইরে কেন দিল, আমারে কেন দিল না, এইটা তো তুমি আর আল্লাহ তারা কেউ জানবে না। এখন এইখানে দেখো, ওখানে বলছেন গাছ কাটতেছিলে, কোনটা ছাড়তেছিলে, কোনটা কাটতেছিলে, এটা আমার ইচ্ছা নেই। এইখানে খেয়াল করবা যে এইখানে যে আবার ওই রকম একটা নীতি নির্ধারণী আয়াত সাথে আছে, কাইলা ইয়াকুনু দুরাতান বাইনাল আগনিয়ায় ওয়া মিনকুম, টাকা পয়সা যেন তোমাদের ধনাঢ্যদের মধ্যে ঘুরতে না থাকে। এখানেও এরকম একটা কথা আছে। তোমার 8 নম্বরে আছে যে ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহু, আর এখানে কি আছে, ওয়ামান ইউকা শুহা নাফসিহি, এই যে তোমারও একই জিনিসের অভাব আছে কিন্তু আমি পেয়েছি তাতেই তুমি খুশি। অর্থাৎ যাকে রক্ষা করলেন আল্লাহ অন্তরের সংকীর্ণতা থেকে। এসে কমাও, সবাই শীতে কাঁপছে, মায়েরা শীতে কাঁপছে। উপরে দিয়ে দাও, উপরে দিয়ে দাও। আচ্ছা, কথাটা বুঝছো জিনিসটা, এই জায়গাটা বুঝছো? 7, 8, 9, 9 শেষে হলো যাকে রক্ষা করা হলো সংকীর্ণতা থেকে তার অন্তরে, তার নফসের, তার প্রবৃত্তির, কেবল তাদের পক্ষেই সম্ভব সফলতা অর্জন করা। বুঝছো? তো এখন এই অন্তরের সংকীর্ণতা কে জানবে তুমি ছাড়া? তুই বল, আমি তো জানি যে আমার যদি কিছু দেয় আর তোর যদি কিছু না দেয় তুই হিংসা করবি। তুই মুখে বললেও বিশ্বাস করি না। তুই তো মুখ বোম রেখে থাকবি যে বাইরে দিল আমারে দিল না, বুঝলি? দেখ, এগুলো সব আমরা এই যে আইটেম গুলো যে বললাম না, যতই শেষের দিকে আগাচ্ছি অতই কঠিন হয়ে যাচ্ছে কোরআন, দেখতে পাচ্ছিস এখন। والذين جاءوا من بعدهم, এবং তারা যারা এসেছে তাদের পরে, ইয়াকুলুন, তারা বলে, রব্বানা ইগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে, ওয়া লিইখওয়ানিনা, এবং আমাদের ভাইদের জন্য, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, দেখেছিস যারা অগ্রগামী আমাদের চাইতে বিশ্বাসের ক্ষেত্রে। দেখেছো